যে শক্তিগুলো, যে দলগুলো একীভূত হয়ে শেখ হাসিনার সরকারকে, এই ফ্যাসিস্ট রেজিমকে পরাজিত করেছিল, সেই শক্তিগুলোর মধ্যেই বিভেদ এবং আপনাদের ডিল করতে হচ্ছে তাদের সাথেই। সেরকম একটা সময়ে আসলে ঐক্যে পৌঁছানো কতটুকু চ্যালেঞ্জিং, আপনার অভিজ্ঞতাটা বলেন আমাদের। ধন্যবাদ। প্রথম কথা হলো যে আপনার বিভেদ শব্দটা নিয়ে আমি আপত্তি করছি। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলগুলোকে ভিন্ন মত বা পরস্পরের সমালোচনা বড়জোর করতে দেখছি, কিন্তু বিভেদ মানে কোনো মারামারি তো হয়নি এখনো। না, সংস্কার প্রশ্নতে বিভেদ আছে, দ্বিমত আছে, মতভিন্নতা আছে, তারা তাদের ভিন্ন মত প্রকাশ করছেন। আমরা একে অপরকে আক্রমণ করে আমি কথা মনে করি বলতেও যে শুনছি। আমি মনে করি যে গণতান্ত্রিক রাজনীতিতে এইটুকু তো থাকতেই হবে, নইলে তো এটা একটা নিস্তরঙ্গ পুকুর হয়ে যাবে। তার মানে আপনারা এনজয় করছেন? না, এনজয় করার বিষয় না, ইটস রিয়ালিটি। যে আমাদের যে জুলাই বিপ্লব করেছি আমরা সবাই মিলে, এই অভ্যুত্থানটা তো আমরা করেছি, এই পরিবর্তনটা তো আমরা ঘটিয়েছি, সবাই স্বাধীন মত প্রকাশ করবে, সবাই স্বাধীন রাজনীতির চর্চা করবে। আমি মনে করি সেটা এখন চলছে এবং এইটা খুবই স্বাভাবিক। এটা সামনে যেহেতু আমাদের একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণটাই হচ্ছে মূল লক্ষ্য, সুতরাং সেরকম একটা সম্ভাবনাকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান জানান দেবে, তারা একটা অবস্থান গ্রহণ করবে, তারা নিজেদের অবস্থানের পক্ষে বলবে, অন্য কারো অবস্থানের সমালোচনা করবে। আমি ব্যক্তিগতভাবে এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখি না। ঠিক আছে, খুবই ভালো কথা, এটা আসার কথা। আপনার অভিজ্ঞতা থেকেই জানতে চেয়েছিলাম, তো এই জন্য যে আপনারা তো আসলে সংস্কার প্রশ্নে গভীর আলোচনায় যাচ্ছেন, আমরা কিন্তু বাইরে থেকে সাউন্ড বাইট পাচ্ছি যে আজকে এই ধরনের আলোচনা হয়েছে, কিন্তু আপনারা ঘন্টার পর ঘন্টা কী আলাপ করছেন সেটা তো আমরা ডিটেইল জানি না। সেই জায়গা থেকেই আমি আপনার অভিজ্ঞতা জানতে চাইছি যে আপনারা আসলে, প্রথমত আমার প্রথম প্রশ্ন যদি আমি স্পেসিফিকে আপনার কাছে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের এই যে আলোচনাটা, এটার উদ্দেশ্যটা কি মূলত? এটা কি এজন্য যে তারা আসলে যে জায়গাগুলোতে সংস্কার প্রস্তাবনার যে জায়গাগুলোতে তারা একমত না, সেখানে তারা একমত কেন না বা ঐক্যমতে পৌঁছানো যায় কিনা, সে ধরনের একটা আলোচনা? দেখুন, প্রথম কথা হলো যে বাংলাদেশ একটা মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে এবং এই পতন ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এক নতুন অভিযাত্রা শুরু করছে বা করেছে অলরেডি। এবং নতুন এই গণতান্ত্রিক অভিযাত্রার লগ্নে আমাদের একটা ব্যাপক ভিত্তিক সংস্কারের প্রয়োজনীয়তা বা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংস্কারটা শুরু হয়ে গেছে আমাদের জুলাই অভ্যুত্থানের যেদিন চূড়ান্ত দিন 5ই আগস্ট, 5ই আগস্টে আমাদের এই সংস্কার শুরু হয়ে গেছে। কী ধরনের সংস্কার শুরু হয়েছে সেটা হয়তো কেতাবি সংস্কার ছিল না, কিন্তু বাস্তব সংস্কার এই অর্থে যে বাংলাদেশের মানুষের উপরে 16 বছরেরও বেশি সময় ধরে একটা মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী শাসক চক্র এমনভাবে চেপে বসেছিল যে এই রাষ্ট্র ব্যবস্থাটা আর রাষ্ট্র থাকেনি, এটাকে একটা ব্যক্তিগত জমিদারিতে পরিণত করা হয়েছিল। গণতন্ত্র তো অনেক পরের কথা, এটা রাষ্ট্রই থাকেনি, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। মানুষের ওই অবস্থার অবসান আদৌ আর কখনো হবে কিনা এটা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বেশিরভাগ মানুষ মনে করেছিল যে আমাদের জীবদ্দশায় বোধহয় আর এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু বাস্তবে ভিন্নতা আমরা দেখলাম, ভিন্ন ঘটনা ঘটলো যে হঠাৎ করে নজিরবিহীন একটা গণজাগরণ ঘটে গেল, একটা ছাত্র জনতার এমন এক গণবিস্ফোরণ ঘটলো, সেই গণবিস্ফোরণে পাহাড়ের মতো চেপে বসা সেই ফ্যাসিবাদী শাসন একেবারে তুলোর মতো উড়ে চলে গেল। তারা সদল বলে দেশ থেকে পালিয়ে গেল এবং তাদের এই অবিশ্বাস্য বা অভাবনীয় যে পতন বা পালিয়ে যাওয়া, এটার মধ্য দিয়েই সংস্কারের মূল কাজটা শুরু হয়ে গেছে। এর পরের ধাপটা কি? পরের ধাপটা হলো সংস্কারকে একটা কেতাবি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা চূড়ান্ত রূপ দেওয়া। সেটার লক্ষ্য হচ্ছে যে প্রধানত যে বাংলাদেশের সংবিধান সহ রাষ্ট্র ব্যবস্থার যে বিভিন্ন ফাঁক ফোকর গলিয়ে এই ধরনের ফ্যাসিবাদী শাসন বা এই ধরনের মাফিয়াতান্ত্রিক শাসক চক্র তৈরি হতে পারে, সেই পথগুলো বন্ধ করা।